তুমি যেহেতু গাড়ি করছো, ফোন কিনছো, সেট আপ করছো এত টাকার, তাও উইথিন জাস্ট 6 মাসের মধ্যে। তো অনেকের একটা ধারণা আছে তুমি নাকি ভিআইপি গ্রুপ রান করে অন্যদের লস করে, যাকে বলে রেভিনিউ লিঙ্ক আর কি, লস করে নাকি তুমি এগুলো করছো। এটা কি আসলে সত্যি নাকি এটার পিছনে অন্যরকম কাহিনী আছে? ঢাকাতে গেছি, আমার বিয়ে হয়েছে ভাই 2 দিন পরে আমার কাছে 20 টাকা পকেটে ছিল, যে আমি ভাবতেছি 20 টাকা দিয়ে যে পরের দিন নাস্তা কি দিয়ে করবে আদেও। মানে ঢাকাতে 20 টাকা একটা পাউরুটি পর্যন্ত নেই। আমি 2 ঘন্টা নাড়ু ঘুরছি যে কি পাওয়া যায় কি পাওয়া যায়। আর আমার ওয়াইফে কল দিয়েছে, কয় কিছুই লাগবে না, নর্মালি কিছু নিয়ে আসো, চা আছে পাশে, বিস্কিট আছে, ওগুলো দিয়ে সকাল নাস্তা হয়ে যাবে। আমার থেকে খারাপ পজিশনে কখনো থাকা পসিবল না, কারণ আমি যেখানে বললাম যে আমার জাস্ট আমার শার্ট, একটা ফ্যান, আর আমার হাতে 2,000 টাকা, আর আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল জাস্ট একটা, ওইটা নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। এর থেকেও খারাপ আর কি হওয়ার কথা আছে তুমি বলো? আর এখন আমার দেখেও যদি ওরা বুঝতে না পারে যে আমি কই থেকে কই আসছি, আর ওদের কাছে ওদের ফ্যামিলি সাপোর্ট আছে, বাবা সাপোর্ট করে, টাকা পয়সা আছে, কিংবা মানে নিজের বাইক আছে, আমার কাছে তো এসব কিছুই ছিল না। বাইক বলতে আত্মীয় যেমন দিয়েছে, একটা সাইকেল ছিল আমার। আর কোনো লজ্জা না ভাই, আমি নর্মালি ভাই ফার্মেসিতে কাজ করতাম, পাশাপাশি পড়ালেখা করতাম। ফার্মেসিতে আমি মানে ভাই ফার্মেসি মোটামুটি সব ভাবে যে কি একটা ঠিক আছে, মোটামুটি ভালো একটা চাকরি ভাই। ওইখানে আমি 14 থেকে 15 ঘন্টা স্যার ডিউটি করছি, বা তারপরে সকালে নাস্তা করতে পারি না, দুপুরে খাবার খেতে পারি না, কাজে এত চাপ ছিল। ওইখান থেকে আসছি নর্মালি। এখন ভাই আমি আজকে 4 দিন হয়েছে তোমার যশোরে আসছি। 4 দিন আমি আমার গাড়ি ট্রাইন ফুল করছি 4 বারে আমার মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা লাগছে ভাই। এখন মোটামুটি কোনো কিছু কি কমতে আছে? আলহামদুলিল্লাহ, আমার যা আছে তাতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম পুলিশ আপনাদের কি অবস্থা? সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমাদের এই চ্যানেলে প্রথম পডকাস্ট আজকে হইতে চলেছে যে আমরা কারোর কাছ থেকে রিভিউ নিব যে তার ট্রেডিং জার্নিটা কেমন ছিল, বা আদৌ ট্রেডিং জার্নি কি সহজ হয় কিনা সেটা আমরা জানার ট্রাই করবো। অ্যান্ড অন অনলি এটার জন্য আমাদের বেস্ট প্লেয়ার হইতেছে আমাদের আদি ভাই। কারণ আপনারা জানেন যে ট্রেডিং কমিউনিটিতে যদি মানে কোনো লিস্ট করা হয় যে সব থেকে ফরকামি করার বা সব থেকে উল্টাপাল্টা কাজ করার, তাহলে তার নাম কিন্তু টপ 5-এও না, একদম টপ 1-এ আসবে। তো এমন একজন ফরকা মানুষ, এমন একজন বান্দর কেমনে ট্রেডার হইলো সেটা কিন্তু আজকে আমরা জানার ট্রাই করবো। অ্যান্ড সে যদি পারে তাহলে আপনারা কিভাবে পারবেন সেটাও আমরা জানার ট্রাই করবো আজকে ইনশাল্লাহ। তো আমাদের সাথে আছে আদি ভাই। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম বিরবা, স্বর্গীয় অবস্থা। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ। তো আপনার অনুভূতি কেমন যে এই পডকাস্টে আপনি আসছেন? এখন তো আপনার কাছে উল্টা পাল্টা কোশ্চেন করা হবে, এটা তো আপনি জানেন। জি। যেমন আমরা সবার কাছে শুনছিলাম কিছু কথা যে আপনার ব্যাপারে অনেক মিসকনসেপশন আছে। যেমন আপনি নাকি লোকেরে এক কথায় মেরে ধরে নাকি সে টাকা নিয়ে তাও গাড়ি টাড়ি কিনছেন, গাড়ি বাড়ি করছেন। মানে না হলে কেমনে ভাই 1 বছরের মধ্যে একেবারে জিরো থেকে এত বেশি উপরে ওঠা সম্ভব? সবাই তো বলতেছে এই জিনিসগুলো নাকি আপনি উল্টাপাল্টা কাম করে করছেন এক কথায়। তো এই ব্যাপারে আপনার মতামত কি? ভাই উল্টা পাল্টা করছে কিনা না করছে এটা সবাই জানে, যারা কিনা আমরা আগের থেকে জানে। আজকে থেকে 1 বছর না, দুইটা বলছে 1 বছর, আজকে থেকে 3 বছর 4 বছর আগে থেকে যারা আমাকে জানে, তারা জানে যে আমি কত কতটা স্ট্রাগল করে এখানে আসছি। ঠিক আছে, হয়তো বা এখন আমার 1 বছর হয়েছে ফলে নিউ যারা আছে তারা চিনে যে আমার লাইফ সেটেল, কিংবা আমি এই গাড়ি নিচ্ছি এইসব করছে। কিন্তু আগে যে 3 বছর আমি কি করছি না করছি শুধু এটা আমি জানি, আর কিংবা আমার ওল্ড ফ্যামিলি যারা আছে তারা জানে। আচ্ছা, এখন কথা কেউ যদি চায় যে একেবারে জিরো থেকে 1 বছরের মধ্যে, 1 বছরও তো অনেক কাছে সময় থাকে না, সবাই তো চায় জাস্ট 1 মাসের মধ্যে কোটিপতি হবে, এটা কি আদৌ পসিবল? ভাই নর্মালি কয়েক মাসে তো কখনোই পসিবল না, আপনি মিনিমাম তো 1-2 বছর তো টাইম দিতে হবে, মাস্ট বি। আর 1 বছরও পসিবল যদি ওইরকম একটা গাইডলাইন পাওয়া যায়, কিংবা ওরকম একটা মেন্টর পাওয়া যায়। যেমন ভাই আমি এর আগে যখন 4 বছর হয়েছে এখানে ট্রেডিংয়ে আসছি, এর আগে অনেকের সাথে সম্পর্ক হয়েছে, অনেকে বিয়ে দিয়েছিলাম, অনেকে ভাই অনেক স্বপ্ন দেখাইছিল, সব কিছু তো হয় না আর। বাট রিসেন্টলি তোমার সাথে 2 বছর হয়েছে সম্পর্ক, এরপরে 2 বছর পর থেকে আমি 1 বছর শিকার দিকে মনোযোগ দিচ্ছি, যে না তোমার কাছে থাকি, প্লাস তোমার সাথে থাকি, শিখি। শিকার পরে আমি না দেখছি যে না আলহামদুলিল্লাহ আমি শিখতে পারছি, এখন মার্কেট থেকে আমি প্রফিট বের করতে পারবো। তখন আমি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করছি, যে না এখন মার্কেট থেকে প্রফিট করতে পারবো, কিংবা তুমি আছো সাথে, সমস্যা নেই। তখন আমি মার্কেট ডিপোজিট করে প্রফিট করে আলহামদুলিল্লাহ এই আচ্ছা, অনেকের এটা মানে ধারণা থাকে যে যারা বাইনারি ট্রেডিং থেকে মূলত গাড়ি বাড়ি করে, তোমার তো হয়তো বাড়ি নাই, কারণ এখনো তো ওই মানে বাড়ি পর্যন্ত যাওয়া লাগে নাই, অলরেডি বাপ মার আছে। তো তুমি যেহেতু গাড়ি করছো, ফোন কিনছো, সেট আপ করছো এত টাকার, তাও উইথিন জাস্ট 6 মাসের মধ্যে। তো অনেকের একটা ধারণা আছে তুমি নাকি ভিআইপি গ্রুপ রান করে অন্যদের লস করে, যাকে বলে রেভিনিউ লিঙ্ক আর কি, লস করে নাকি তুমি এগুলো করছো। এটা কি আসলে সত্যি নাকি এটার পিছনে অন্যরকম কাহিনী আছে? অন্যরকম কাহিনী বলতে ভাই সবাই জানে যে এখানে আমাদের এফএক্স এর যারা বাইক ব্রাদার আছে, ক্লোজ যারা, আমাদের কোনো বিএফি গ্রুপ নেই, এফএক্স এর কোনো বিএফি গ্রুপ নেই। আচ্ছা, এখানে আমি একটু কথা বলতে চাই যে এফএক্স এর কোনো ভিআইপি গ্রুপ নেই, তবে অন্যরা যারা করে অন্যদের তো ভিআইপি গ্রুপ আছে, তার মানে কি তারা স্ক্যাম করে করতেছে এগুলা? ভাই স্ক্যাম বলতে 99% স্ক্যাম,
এখন যদি কারো বিএফি না থাকে যে আমাদের মানে এফএক্সের মতো আসি লাইফ শিখাবে ট্রেডিং ফ্রিতে শিখাবে প্লাস এসে গাইডলাইন দিবে পাবলিকের সিগন্যাল দিবে, কিন্তু কিছু কিছু আছে পাবলিকের সিগন্যাল দিয়ে একটা সিগন্যাল দিয়ে বলে যে আমরা 3 স্টেপ 4 স্টেপ করাবো বিএফিতে। তখন ভাই এখানে আপনি করালে এখানেই করেন, সমস্যা নেই, এখানে আপনার বিএফি মেম্বাররা আছে, পাবলিকেই আছে, সবার একসাথে করার সমস্যা তো নেই। মানে এখানে একটা প্রফিট করে ওদেরকে বিএফিতে নিয়ে এখানে স্ক্যাম করে দেয়, এটা তো ভাই বুঝে, এটা নর্মালি যাদের মাথায় বিন্দু পরিমাণ নলেজ আছে তারাও বুঝতে পারবে ইজিলি। তার মানে তুমি বলতে চাইতেছো যে তুমি সবকিছু লিগালি করছো। মাস্ট বি ভাই, এখানে আমরা যা করতেছি সব ওপেনলি করতেছি, আমরা ইউটিউবে লাইভে আসছি সব কিছু করতেছি, সিগনাল দিতেছি। আমরা তো ওদের মতো না যে ইউটিউবে লাইভে সিগনাল একটা দিতেছি আরগুলো দিতেছি বিএফিতে, যে এমনটা না, আমাদের কোনো বিএফি নেই এখানে। ফার্স্টটা দিন 10টা দিন আচ্ছা, তাহলে তুমি যদি সব পাবলিকলি করো তাহলে হুটহাট করে এমন হারাই যাও কেন? যে দেখা যাচ্ছে 1 মাস খুব অ্যাক্টিভ, আবার 1 মাস কোনো খোঁজ খবর নাই, তাইলে আর কি? আমরা যেমন আমাদের আগে বলছি আমাদের কোনো বিএফি না, আমাদের কোনো স্ক্যাম, যারা আমাদের বিএফি থাকবে আমরা অ্যাক্টিভিটি দেখাতাম যে না আমাদের বিএফি আছে, আমরা প্রফিট করতেছি, এটা করতেছি, এটা আমরা ভাই ঘোরাঘুরি করতেছি। আমরা মাসের ভিতরে 2 দিন যদি লাইভ করে আর 6 দিন আমরা ঘোরাঘুরি, ঠিক আছে, মাসের ভিতরে আমরা 15 দিন 20 দিনে ঘোরাঘুরি করি, কিন্তু এটা আমরা শো দিই না কেন ভাই? আমাদের লাইফস্টাইল আমরা আলহামদুলিল্লাহ নিজে কষ্ট করেই যে করছি, ঠিক আছে। আপনাদের শো দিয়ে আপনাদেরকে বিএফিতে স্ক্যাম করার আমাদের কোনো মেন্টালিটি নাই। তার মানে যারা শো দেয়, যারা ল্যাম্বরগিনি দেখায়, বা এই ধরনের কথা আছে যে মানুষ নাকি ল্যাম্বরগিনি দেখায় দেখায় স্ক্যাম করতেছে, তো এগুলা কি আসলে আপনার ধারণা কি এই ব্যাপারে? এটা তো ভাই 100% ট্রু। কেননা ভাই আমি গাড়ি নিচ্ছি, গাড়ি তো আমারও আছে, আমি গাড়ি নিয়ে কয়টা ভিডিও পোস্ট করছি টিকটকে, ভাই কয়টা শো অফ দিছি যে আমি গাড়ি আছে, আমি দেখাচ্ছি, কিংবা আমার আইফোন আছে, কিংবা আমার সেট আপ আছে, এরকম কয়টা ভিডিও দেখাইছি? কোনো ভিডিওই নেই। কিংবা আমার লাইফস্টাইল আমি ঘুরাঘুরি করতেছি, কই যেতেছি না গেছি, কিংবা কক্সে যেতেছি, বিমানে করে যেতেছি, কিংবা থাইল্যান্ডে যেতেছি, আমি কাছে শো দিতেছি না ভাই। নর্মালি পোলা পাই নে ভাই, একটা বাসে করে ট্যুর দিলেও ট্রেডার, কিছু কিছু ট্রেডার, কিংবা একটা বাইক নিয়ে ট্যুর দিলে নর্মালি ভাই 100টা ভিডিও বানায় যে আমার একটা বাইক আছে, আমার একটা আইফোন আছে। কি ভাই হোয়াট দ্য ফ্যাক, আমাদের কাছে আইফোন নাই, আমাদের কাছে কার নেই, আমাদের কাছে সেট আপ নেই, এটাই। বুঝতে পারছি। তার মানে আমরা একটা ক্লিয়ার ধারণা পাইলাম যে আসলে ট্রেডিং কমিউনিটিতে কি ধরনের স্ক্যাম চলতেছে। আর রিসেন্টলি আমরা অনেক ধরনের কথা শুনতেছি যে আসলে ট্রেডিং থেকে নাকি প্রফিটেবল হয় পসিবল না। অ্যান্ড যার কারণে আমাদের ইউটিউব লাইভ স্ট্রিমগুলো চলতেছে। এটা প্রমোশন না, জাস্ট আমরা বলতেছি আর কি। অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা তার কাছ থেকেও শুনলাম, অ্যান্ড তাকে দেখে আমরা বুঝলাম যে না, আসলে এখান থেকে প্রফিট করাও পসিবল। ইভেন এখান থেকে গাড়ি বাড়ি যা হয় আপনি সেটা নিজের যোগ্যতায় করতে পারবেন, কারো ভিআইপি গ্রুপ ছাড়াই। অ্যান্ড আমরা শুনছি আপনার ব্যাপারে এটা যে আপনি যখন প্রথম ট্রেডিংয়ে আসছিলেন, দেন একটা সময় যখন আপনি মানে একটা রিলেশনশিপে চলে গেছিলেন, দেন নাকি আপনার মানে এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল যে পকেটে 2 টাকাও ছিল না এখান থেকে 1 মাস আগে, দেন ওইখান থেকে আপনি নাকি ফুল একটা ইউটার্ন নিছেন। ইভেন সেই সময় নাকি আপনার সাথে স্ক্যামও হয়েছিল অনেক বড়। আর যারা ট্রেডিং কোম্পানিতে পুরাতন আছে তারা নাকি এটা জানে। তো এই ব্যাপারে আপনার ধারণা কি? এই গল্প কি আমরা শুনতে পারবো একটু? যদি এটা পার্সোনাল তারপর আমি একটু শেয়ার করি, ঠিক আছে নর্মালি। তো আমি রিলেশনে যাওয়ার পরে নর্মালি আমি বিয়ে করবো, তখন আমার কাছে এরকম টাকা এই আজকে থেকে প্রায় 2 বছর আগে, যে সময় আমি প্রপারলি তোমার সাথে সম্পর্ক ছিল না, হয় না এরকম। তো আমি বিয়ে করবো, প্লাস ওই সমস্যা পার্সোনাল সমস্যা ছিল। আমি ভাই যা ট্রাস্ট নিয়ে আমি 2000 টাকা নিয়ে আমি ঢাকাতে গেছি, আমার ওয়াইফে মানে আমার জিএফে উঠে নিয়ে আসবো, বিয়ে করবো 2000 টাকা নিয়ে। তবে আমার কিছু ক্লোজ ভাই ব্রাদার ছিল যারা আমাকে হেল্প করছে কিছু টাকা দিয়ে। তো আমি বিয়ে করছি, বিয়ে করার মানে আমি একটু সময় নিচ্ছি যে সে এখান থেকে 2 বছর আগে জাস্ট 2000 টাকা তার পকেটে ছিল, ঠিক আছে, যার কাছে এখন 2 লাখ টাকার ফোন পকেটে, এক পকেটে 2 লাখ আর 1 টাকা কি আছে আমি জানি না, বাট সে 2000 টাকা নিয়ে গেছিল, তাই তো? আর অনেক কিছু বলে যে টাকা না থাকলে নাকি ভালোবাসায় জানলা দিয়ে পালায়, তো এটা অ্যাকচুয়ালি কি মানে আমরা পরবর্তী শুনি দেখি তারপরে। তারপরে আমি ঢাকাতে গেছি, আমার বিয়ে হয়েছে ভাই 2 দিন পরে আমার কাছে 20 টাকা পকেটে ছিল, যে আমি ভাবতেছি 20 টাকা দিয়ে যে পরের দিন নাস্তা কি দিয়ে করবে আদেও। মানে 20 ঢাকাতে ভাই 20 টাকা একটা পাউরুটি পর্যন্ত নেই। আমি 2 ঘন্টা নাড়ু ঘুরছি যে কি পাওয়া যায় কি পাওয়া যায়। পরে আমার ওয়াইফে কল দিয়েছে, কয় কিছুই লাগবে না, নর্মালি কিছু নিয়ে আসো, চা আছে পাশে, বিস্কিট আছে, ওগুলো দিয়ে সকাল নাস্তা হয়ে যাবে। তো তারপরে এভাবে 7 দিন গেছে মোটামুটি। তারপরে ওই সময় তোমার সাথে সম্পর্ক হয়েছে মোটামুটি এরকম। তারপরে ওই সময় লো অ্যামাউন্ট ডিপোজিট করছিলাম আমি। লো অ্যামাউন্ট ডিপোজিট করে তোমার সাথে পার্সোনাল ট্রেডিং করতাম, কিংবা তোমার সিগনালগুলো দেখতাম, ফলো করতাম, তোমার ইউটিউব ভিডিও দেখতাম, ওই সময় থেকে তোমার ইউটিউব ভিডিও দেখতাম। তো ওই নলেজ দিয়ে আলহামদুলিল্লাহ কিছু কিছু প্রফিট করে নিজের লাইফটা সেটেল করলাম, যে না আলহামদুলিল্লাহ এখন চলতেছে, চলার মতো, যে না এতটা খারাপ দিন যায় না যে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে মোটামুটি মান্থলি ওই সময় আমার 30-40 হাজার 50 হাজার টাকা দিয়ে আরামসে আসতেছে। কিন্তু পরবর্তীতে আস্তে 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 ওইখান থেকে আমি কিছু কিছু সেভিংস করে, যে না আমি টাকাগুলো লাগবে কিছু সেভিংস করে, ভাই 1 বছরের মতো সেভিংস করছি। তারপরে তোমার থেকে প্রোফাইলে শিখছি, তারপর বিগ একটা অ্যামাউন্ট ডিপোজিট করছি, যে না আমার লাইফে কিছু একটা করা দরকার, যেহেতু আমার আশেপাশে কেউ নেই, শুধু আমার ওয়াইফ ছাড়া। আচ্ছা, তুমি যে বলতেছো কেউ সাপোর্টে নাই, তার মানে কি তোমার ফ্যামিলি কই ছিল এই টাইমে? মানে আমি যখন লাভ ম্যারেজ করছি এটা যখন ফ্যামিলি জানতে পারছি, কিন্তু আমি ফ্যামিলি থেকে সরে গেছি, তখন আমার ফ্যামিলি সাপোর্টে ভাই দূর কথা, যে আমার যারা হেল্প করছে বিয়ের সময় তারা আমার সাপোর্টে ছিল না। মানে আমার একটা সময় ছিল
আমার ফ্যামিলি তো ভাই, আমার ফ্যামিলি বলতে কেউই না আশেপাশে, জাস্ট আমার ওয়াইফ ছিল। আর ওয়াইফ থাকা মানে কি যে ভাই ঠিক আছে, হ্যাঁ মেন্টালিটি সাপোর্ট দিবে, কিন্তু কখনো তো আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবে না, এটাই কথা। আচ্ছা, এখনকার সময় অনেকে দেখা যায় যে ফ্যামিলি থেকে টাকা নেওয়ার পরেও বা ফ্যামিলি সাপোর্ট পাওয়ার পরেও সে কিছু করতে পারে না, অথবা এমন একটা অবস্থা হয় যে ফ্যামিলিতে আছে সব কিছু করতেছে, তারপরেও তারা ভেঙে পড়ে। তো তাদের ব্যাপারে তুমি কি বলবা, যে তোমার থেকে কি তারা খারাপ পজিশনে কেউ আছে এখন? আমার তো মনে হইতেছে না। আমার থেকে খারাপ পজিশনে কখনো থাকা পসিবল না, কারণ আমি যেখানে বললাম যে আমার জাস্ট আমার শার্ট, একটা ফ্যান, আর আমার হাতে 2000 টাকা, আর আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল জাস্ট একটা, ওইটা নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। এর থেকে খারাপ আর কি হওয়ার কথা আছে তুমি বলো? আর এখন আমার দেখেও যদি ওরা বুঝতে না পারে যে আমি কই থেকে কই আসছি, আর ওদের কাছে ওদের ফ্যামিলি সাপোর্ট আছে, বাবা সাপোর্ট করে, টাকা পয়সা আছে, কিংবা মানে নিজের বাইক আছে, আমার কাছে তো ওই সময় কিছুই ছিল না। বাইক বলতে আজকে যেমন দিয়েছে, একটা সাইকেলও ছিল না। তার মানে এখান থেকে কিন্তু একটা বড় শিক্ষা আমাদের নেওয়া উচিত, যে অনেকে ভাবেন যে যারা মূলত সাকসেসফুল হয়, এমনকি আমার ব্যাকগ্রাউন্ড এতটা খারাপ না, আমি ফুল টাইম ফ্যামিলির সাথেই ছিলাম, যদি অতটা সাপোর্ট পাইনি, বাট আমি কিন্তু মোটামুটি ছিলাম। বাট তার অবস্থাটা জাস্ট একটু ইমাজিন করেন, আপনার চেষ্টা করি যে পকেটে 2000 টাকা অ্যান্ড উইথাউট ফ্যামিলি, ফ্যামিলি নাই, আশেপাশেও নাই, 1000 কিলোমিটারের মধ্যেও নাই, অ্যান্ড তার সাথে আবার আরও একজনের দায়িত্ব নিজের মাথার উপরে, অ্যান্ড যার দায়িত্ব অর্থাৎ ভাবির দায়িত্ব, অ্যান্ড ভাবির ফ্যামিলিও জিনিসটা মানতেছে না, অ্যান্ড অলসো তার কাছে ব্যাকআপ বলতে জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। যে মানে অনেকে আপনাদেরকে আমি শুনি যে আমার বলেন যে ভাই আমার একটা আইফোন ছিল, সেটা সেল দিয়ে ট্রেডিং করছে, আমার একটা বাইক ছিল, আমার একটা গরু ছিল, সেল দিয়ে ট্রেড করছি, তার কাছে তো আই থিঙ্ক একটা মুরগিও ছিল না। তো এতটা খারাপ পজিশন থেকে যদি সে উঠে আসতে পারে, আমাদের কিন্তু অনেকটা শিক্ষা তার কাছ থেকে নেওয়া উচিত, যে যারা একেবারে ভেঙে পড়তেছেন, যারা ভাবতেছেন যেটা সম্ভবই না, বাট এটাও কিন্তু সম্ভব। আমাদের জাস্ট ওয়ে অবধি টিকে থাকতে হবে। আমাদের মেন কথা হচ্ছে কি, যে আমরা খুব দ্রুত হাল ছেড়ে দিই, যে ভাবি আর পসিবল না আমার পক্ষে, এতটুকু এর থেকে খারাপ পজিশনে মনে আর কেউ নাই। বাট আসলে জিনিসটা এমন না। সে যদি আজকে সফল না হইতো, তাইলে জিনিসটা কেমন হইতো? সে কিন্তু এখানে আসার যোগ্যতাও রাখতো না, প্লাস সে কিন্তু এখন হয়তো কোনো দোকানে থাকতো বা খুবই খারাপ পজিশনে থাকতো। এডুকেশন তার কোনো কাজেই লাগতো না, কারণ যেখানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, সেখানে এডুকেশনের কোনো 2 টাকার মূল্য বাংলাদেশে থাকতো না। বাট সে কিন্তু এখানে আসতে পারছে, কারণ সেই থাকা মানে সেই পজিশনে থাকা অবস্থায় তার ফুল কনফিডেন্স ছিল যে আমি পারবো। সে লো অ্যামাউন্ট করে ট্রেড করছে প্রথম দিকে। এখন অনেকে বলে যে ভাই আপনি তো মানি ম্যানেজমেন্ট ফলো করেন, বাট আদি ভাই দেখি তো মানি ম্যানেজমেন্ট ফলো করে না, সে দেখি এক এক ক্যান্ডেলে 100টা 200টা 300টা উঠে ট্রেড করে। তুমি কি প্রথম দিকে এমনটা করতা? কখনোই না ভাই। আমি ফার্স্টে যখন 4 বছর আগে যে সময় মানে একদম ফার্স্ট ট্রেডিং এ আসছি, ইন্ডিয়ান একজন ট্রেডারের ভিডিও দেখে, তখন আমি মাত্র $20 ট্রেডিং এ আসছি। ওইটা থেকে আমি মাত্র 7 দিনে $7 প্রফিট করছি। 7 দিনে $7 প্রফিট করছি। $7 প্রফিট করে $27 হইছে আমার। তখন তো আমি বিশাল ভাই। মানে 7 দিনে আমার প্রায় অলমোস্ট ৳800 প্রফিট। অনেক কিছু। কিন্তু একদিন লস, আমার ফুল ক্যাপিটাল খালি 0। তখন তো আমি ফুল ডিপ্রেশন। তখন আমি যে না বলছি, যে শপথ করছি যে আমি ভাই এটা আগে প্রপারলি শিখবো। শিখার পরে তারপর আমি একটা বিগ অ্যামাউন্ট ডিপোজিট করব, ওটা দিয়ে প্রফিট করব। ট্রেডিংয়ে আমার কি আছে আমি দেখে নিব, যে না একদিন আমি প্রফিট বের করে ছাড়বো। তারপরে যখন আস্তে আস্তে শিখছি, কিংবা এই সব কিছু আমার মাঝখানে হয়েছে, আমি ডিপোজিট করছি কত $50। তখন ভাই আমি কত প্রতিদিন হাইস্ট গেলে আমার প্রফিট টার্গেট রাখছি $5 থেকে $4। এটাই এনাফ। কেন ভাই আমি এটা টার্গেট রাখছি যে $4 যদি হয় $500 অলমোস্ট, আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক কিছু। কেন ভাই পকেটে 20 টাকাতে তো ভালো খরচ। আচ্ছা, তা অনেকের একটা ধারণা থাকে যে বিগ ক্যাপিটাল ছাড়া, অর্থাৎ আছে 1000 2000 10,000 ক্যাপিটাল ছাড়া নাকি ট্রেডিং এ প্রফিট করা পসিবলই না। আর তোমার কাছে কি মনে হয় যে লো ক্যাপিটাল থেকে আসলে বিগ ক্যাপিটাল বানানো পসিবল? অবশ্যই পসিবল, যদি ম্যানেজমেন্ট প্রোফাইলটি করা যায়, কিংবা নিজের প্রতি একটা চাপ থাকে যে না আমি এই টাকাটা কই থেকে আনছি, কিংবা আমি এই টাকা দিয়ে কিছু করতে হবে। মানে কিংবা এটা আমার অনেকে ভাবে যে কি ভাই আমার কাছে $100 আছে, $200 আছে, কিংবা আমার বাইনান্স মানে ডিপোজিট করার মতো $200 আছে, বাইনান্সে আমার ব্যাকআপ আছে $2000, এই $200 লসগুলো আমার সমস্যা নাই। এরকম মেন্টালিটি রাখা যাবে না। আমি এটা দিয়েই করবো, ওটা আমার ব্যাকআপ থাক না, সমস্যা নাই তো। এটা দিয়ে আমার সময় লস যাবে না, এটা দিয়ে আমি কিছু করবো, এটা দিয়ে প্রফিট করবো, এরকম একটা মেন্টালিটি থাকতে হবে। আচ্ছা, তোমার তো ওই টাইমে মাথার উপরে এত প্রেশার ছিল, অনেকে এখন বলে যে ভাই আমরা মেন্টাল প্রেশারের জন্য অথবা সাইকোলজি খারাপ হওয়ার জন্য লস করে ফেলি, এত এত টেনশন আমাদের মাথায়। তা তুমি ওই সময় নিজের টেনশনের টেনশনটা ছিল যে কি আমি সফল হব, আমার টেনশনটা ছিল এরকম যে আমি কিছু করবো লাইফে, এই কারণে আমি করতে পারছি। ওদের তো ভাই ওদের সমস্যা নেই, ওদের টেনশন থাকে যে আমি বাইক নিয়ে কখন বের হবো, গার্লফ্রেন্ডের সাথে কখন দেখা করতে যাব, কিংবা আমার আব্বুকে বলবো যেন একটা বাইক নিতে, কিংবা আমি একটা আইফোন নিবো। এইসব ভাই এইসব কোনো মেন্টালিটি, এটা কোনো সাফই না। আচ্ছা, এখানে একটা মজার কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে বাপের টাকায় স্বপ্ন পূরণ করতে বেশি মজা লাগছে নাকি নিজের টাকায়? ভাই এখন এটা ভাই মানে নিজের কাছে যে একটা আলাদা অনুভূতি,
যে না নিজের টাকায় যে সম্বন্ধ এসেছে ওই সময় তাই করতেছি। 17 Pro Max লঞ্চ হওয়ার কদিন পরে নিয়ে নিচ্ছি। নিজে একটা কার পছন্দ হয়েছে ঠিকঠাক আসছে সেলফ পোস্ট নিয়ে নিচ্ছি শেষ। মানে ভাই নিজের কাছে যে একটু একটা ফিল আসে যে বাইরে যখন আসি, যখন কেউ বলে যে কিংবা সাপোজ দেখানো লাগায় যায়, তখন বলবে যে সেটা তো বের হয়ে গেছিল কিংবা এর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, তারপরে এত কিছু করতে পারছে। এটা যখন সামনে আসে তারাই বলে, তাছাড়া নিজের কাছে আলাদা একটা ফিল। আচ্ছা, এরা যখন বলে তখন কি তাদের টোন কিরাম থাকে, যে তারা কি বোঝে যে তুমি কতটা স্ট্রাগল করছো, নাকি তারা ভাবে যে সবকিছু ভাগ্যের উপরে আর কি গুলা? কখনোই না ভাই, স্ট্রাগল তো মাস্ট বি। কেন ওরা আগেও জানতো যে আমি কেমন স্ট্রাগল করছি কিংবা আমি কত হার্ড ওয়ার্ক করতাম। আগে অফলাইনেও আমি অনেক হার্ড ওয়ার্ক করতাম, কিন্তু অফলাইনে আমি চাকরি করতাম, এটা তুমি জানো পার্সোনালি। জানি ভাই মান্থলি 4-5 হাজার টাকা ফার্মেসিতে কাজ করছি, ওইখান থেকে আমি এখানে আসছি। আর তো কথা, এখন কিন্তু 4-5 হাজার টাকা তো সে মানুষের টিপস দিয়ে দেয়। তা তুমি এখনো যে তোমার অতীতকে এভাবে সবার সামনে বলতেছো, তো তোমার কি অনুভূতি, মানে কি নিয়ে লজ্জা লজ্জা কোনো ব্যাপার আছে? কেন কোনো লজ্জা নেই ভাই, আমি নর্মালি ভাই ফার্মেসিতে কাজ করতাম, পাশাপাশি পড়ালেখা করতাম। ফার্মেসিতে আমি মানে ভাই ফার্মেসি মোটামুটি সব ভাবে যে কি একটা ঠিক আছে, মোটামুটি ভালো একটা চাকরি ভাই। ওইখানে আমি 14 থেকে 15 ঘন্টা স্যার ডিউটি করছি, বা তারপরে সকালে নাস্তা করতে পারি না, দুপুরে খাবার খেতে পারি না, কাজে এত চাপ ছিল, ওইখান থেকে আসছি। নর্মালি এখন ভাই আমি আজকে 4 দিন হয়েছে তোমার যশোরে আসছি। 4 দিন আমি আমার গাড়ির টাইম ফুল করছি 4 বারে আমার মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা লাগছে ভাই। হ্যাঁ, এটা একটা মানে বলা যায় জোৎসা বাট যে মানে জাস্ট ইমাজিন করেন যে অনেকে আপনারা ভাবেন যে আমি তো ভাই এত লো ক্লাস চাকরি করি, বা আমি তো স্ট্রাগল করতেছি, বা আমি তো ভাই পড়ালেখাও জানি না, এমন হতে পারে। যদিও সে জানে, বাট ধরেন কথাটা আপনি জানেন না যে আমি পারবো কিনা। বাট আসলে পারাটা ডিপেন্ড করা হচ্ছে আমার মনে হয় যে হার্ডওয়ার্কের উপরে অ্যান্ড কনসিস্টেন্সির উপরে। যে আজকে করলাম, আবার 1 বছর পর একদিন করলাম, বা আমার কাছে টাকা আছে দেখে আমি ট্রেডিং করতেছি, টাকা নাই আমি ঘুমাইতেছি, টিকটক দেখতেছি, ব্যাপারটা এমন না। মানে আমার মনে হয় যে টাকা থাকুক না থাকুক, আমাদের শেখার প্রতি একটু ফোকাসটা। না ভাই, এখানে একটা আমি কথা বলি, নর্মালি আমার ফ্যামিলি হয়তো বা ছিল কিন্তু সাপোর্ট ছিল না। যাদের ফ্যামিলি সাপোর্ট আছে, আব্বু সাপোর্ট আছে, আল্লাহ না করুক তাহলে আব্বুর কিছু হয়ে গেল, কিন্তু বিদেশ থেকে কোনো কিছু যে কোনো কিছু হইতে পারে, আল্লাহ না হোক না হোক, কিন্তু হয়ে যেতে পারে। কিন্তু যাদের এটা একটা মানে ফ্যামিলি আছে, মানে ওদের যে যিনি বাড়ি থাকে কিংবা টাকা যে কোনো একজনের উপরে ফুল ফ্যামিলিটা ফোকাস থাকে, চাপ থাকে, ওনার যদি কিছু হয়ে যায়। কিংবা আমার বাবা বিদেশ থাকে, আমার বাবার টাকা দিয়ে সব পুরো ফ্যামিলি চলে, আমি চলে, আমার সব সব আমার বাবার টাকা দিয়ে পূরণ হয়। যদি আমার বাবার কিছু হয়ে যায় তখন কি হবে? এটা তখন এটা একটা মেন্টালি থাকার দরকার যে না ভাই আমার নিজের লাইফ আমি কিছু করতে হবে। জাস্ট বাবার উপর ফোকাস রাখতে তো হবে না। বাবা আর কত করবে ভাই? করতেছে তো, আজ থেকে 45 বছর 50 বছর পর্যন্ত করতেই আছে। আজকে 4-5 বছর বিদেশ বসে আছে, আর দেশে আসতে পারতেছে না, আমাদেরকে দেখতে পারতেছে না। আচ্ছা, তো তোমার বয়সও তো বেশি না আই থিঙ্ক। তো তোমার বয়সে অন্যরা তো এই টাইমে ঘোরাঘুরি বেশি করে, বা বলা যায় মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করে, প্লাস এনজয় করতেছে। অ্যান্ড তাদের তোমার যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তারা তো আই থিঙ্ক বেশি একটা হাই ক্লাস ছিল না ওই সময়, যেহেতু একসাথে কাজ করছো। তো তাদের সাথে এখন যখন দেখা হয়, তাদের অনুভূতিটা কেমন থাকে, বা তোমার অনুভূতি কেমন থাকে তাদের দেখা হইলে? আমি যখন মাঝে মাঝে কথা হয় তখন কথা বললে ভাই ওরা জাস্ট একটাই বলে যে এবার এত চেঞ্জ, এভাবে কেমনে কি, মানে জাস্ট এটাই ওদের মুখে একটা রিয়েকশন থাকে যে হা করার মতো একটা রিয়েকশন, যে এত চেঞ্জ কেমনে কি। কোথায় যে নর্মালি একটা 20-12-13 হাজার টাকার অ্যান্ড্রয়েড ইউজ, আর এখন 17 Pro Max আরো হাতে আর ফোল্ড আছে, আরো অনেক কিছু আছে, 3-4টা ফোন আছে আমি ইউজ করি। কিংবা আমার যে সেট আপ অলমোস্ট তুমি জানো যে 7-8 লাখ টাকা আমার লাগছে। কিংবা আমার গাড়ি, মানে ওরা রিয়েকশনটা জাস্ট জাস্ট ওয়াও লাগে, যে একদম হা করার মতো। এইটা তো আসলে এত দ্রুত ট্রান্সফর্ম হওয়া, তোমার কি মনে হয় ট্রেডিং বাদে আর কোনো জায়গায় পসিবল হবে? ভাই ট্রেডিং বাদে বলতে এটা বলবো না যে হ্যাঁ ট্রেডিং দিয়ে করতে হবে, যা একদম ইজি ভাবে যে যদি আমি কম সময়ের ভিতরে সাকসেস হতে পারি। কিন্তু ভাই আপনি সব থেকে বলেছে আপনি এটা জিম থাকতে হবে, এটা সাকসেস একটা ফোকাস থাকতে হবে যে না আমি কিছু করবো। এটা যেই হোক, ট্রেডিং হোক এবং অন্য কোনো অফলাইন বিজনেস হোক, যে আপনি কষ্ট করতে হবে। আপনি যদি বিজনেস দিয়ে বসেই থাকেন যে না আমার বিজনেস চলবে, আমি বাসা শুয়ে থাকি, বিজনেস তো দোকান চলতেছে, দোকানের লোক আছে চলতেছে, ওইভাবে ভাই হবে না। আচ্ছা, এখানে আমি একটু ফানি কোয়েশ্চেন করি। আমাদের গ্রুপে যারা আছে, বিশেষ করে আমাদের ব্রাদার্স মেম্বার আছে যারা, বা যারা আমাদের একদম ক্লোজ ভাই ব্রাদার আছে, যারা তোমার আমাদের পার্সোনালি চিনে, পার্সোনালি বলতে সবসময় দেখে, আমাদের আপডেট জানে, তারা একটা জিনিস দেখে যে তুমি নাকি সবসময় চেকায় ঘুমাই থাকো, যাদের ফলে সে সারাদিন খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও, মানে দিনে হয়তো যদি 12 ঘন্টা তুমি জেগে থাকো, তার মধ্যে কি 24 ঘন্টা তুমি খাও। এখন এই দিনগুলাকে আগেও এমনই ছিল, নাকি এখন পরিবর্তন? ওই যে বললাম ভাই, আমি যে সময় চাকরি করতাম, আমি 14-15 ঘন্টা ডিউটি করছি, চোখে ভাই চোখের দিয়ে চোখ দেখা যেত না, আমার চোখটা একদম ভিতরে গেছে, এরকম অবস্থা ছিল। এই যে এখন একটু ঘুমাই, এখন ভাই নর্মালি যদি আমি প্রফিট করি, আমি আজকে আমার $1,000-2,000 প্রফিট হয়েছে, আমি কালকের জন্য স্টপ গেলাম, আমি কালকে শুয়ে থাকলাম, কিংবা গাড়ি নিয়ে ঘুরতে গেলাম, কিংবা আমার ওয়াইফে নিয়ে ঘুরতে গেলাম, সমস্যা কি? আমি ভাই অনেকে আসে বলে যে ভাই আজকে $100 প্রফিট, কালকে আবার প্রফিট করতে হবে, পরশু দিনও প্রফিট করতে হবে, আজকে
100 হয়েছে, তো সকালবেলা 100 হয়েছে, রাত্রের ভিতরে একটা 1000 করতে হবে। ভাই আপনি আপনার আগে ক্যাপিটালের দিকে দেখতে হবে যে না, আমার যদি 500 টাকা থাকে ক্যাপিটালে, আজকে যদি 100 টাকার প্রফিট হয় আলহামদুলিল্লাহ, এটা দেখতে হবে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন করি যে যারা মানে লোকের এই টাকা স্ক্যাম করে রেভিনিউ লিঙ্ক দিকে টাকা ইনকাম করতেছে, তারা বেশি খুশি আছে নাকি আপনি বেশি খুশি আছেন যে আপনি নিজে নিজে সবকিছু করতেছেন? আর আপনার কাছে তো একটা হিউজ ফ্যান বেজ আছে, আই থিঙ্ক অনেকে আপনারা চেনে। আপনি হয়তো যদি বলেন যে ভাই আসো আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলো, খুলে কোটি কোটি টাকা ইনকাম মানে ইনকাম করো, আর তার বিনিময়ে আপনি তাদের স্ক্যাম করে ইনকাম করবেন আর কি, এরকম কিছু একটা তো নাকি ভাই তো? এখন আপনি এত বড় সুযোগ থাকার পর আপনি কি মানে একদম দুধে ধোয়া শুনছি কথা যে আপনি এগুলো করতেছেন না? এখন ভাই নরমালি আমি বললাম যে আমি এখান থেকে এখান পর্যন্ত আসছি, এটা মানুষের ভালোবাসা তো থাকতে পারে যে না, ওই লাইফে এত সবার জন্য এত কিছু করতেছে, ওই কিছু একটা হোক, উন্নতি হোক, কিংবা উন্নতি দেখে অনেক আপনার কি একটু লোভ হয় না যে আপনি চাইলেই তো আপনার লিঙ্কটা শেয়ার করলে আই থিঙ্ক মিনিমাম তো এক সপ্তাহের মধ্যে 1000 মানুষ তো ঢুকবে ভিআইপিতে নাকি, তারও বেশি ছাড়া কম না তো আই থিঙ্ক। তো এই যে আপনার লোভ জাগে না যে 1000 জনকে ভিআইপিতে ঢুকায় তাদের স্ক্যাম করে দিয়ে এখন হয়তো 10 লাখ টাকা বা 20 লাখ টাকা গাড়ি চালাইতেছে, এখান থেকে ডাইরেক্ট আমি 1 কোটি টাকার গাড়ি কিনবো, এরকম কি ইচ্ছা আপনার জাগে না? আমার এরকম ইচ্ছা নাই ভাই। আমার যে ক্যাপিটাল আছে আলহামদুলিল্লাহ, আমি যে প্রতিদিন প্রফিট করি ওটা তো আমার আলহামদুলিল্লাহ। আর আমার যদি নিজে মন চাই যে না আমি এটা থেকে আমি ল্যাম্বরগিনিতে শিফট হবো, বিএমডব্লিউতে শিফট হবো, ওরকম আমি টার্গেট নিব যে না, আমার যদি এখন ক্যাপিটাল থাকে, যে ওরকম টার্গেট নিচ্ছিলাম 2000 থেকে এখন এখান পর্যন্ত 2000 টাকা থেকে এখান পর্যন্ত, তখন আমি টার্গেট দিব আমার 5000 ক্যাপিটাল, তো আমি এখান থেকে আমার বিএমডব্লিউ না নিব, এইখান থেকে এই ক্যাপিটাল থেকে নিব, এখান থেকে প্রফিট করে ও অন্যকে ফিচার নিয়ে নেওয়ার দরকার নেই ভাই, আমার বিএবিগুলোর দরকার নেই, আমি এখান থেকে নিব। আমার ক্যাপিটাল আছে, আমার নলেজ আছে, আমার এখন মানে আমার ব্যাকআপ ফ্যামিলি ব্যাকআপ না, তুমি আসো যে আমার যদি এখন সাপোজ $5000 হয়েছে, আমার $1000 লস, তুমি আমরা বলবো যে 2 দিন রেস্ট নাও, তোমার 2 দিন পরে আমি প্রফিট করে আচ্ছা, সবার কাছে তো আর আমি নাই, ঠিক আছে? তো সবার আছে উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে অন্যরা কি করলে আপনার পর্যায়ে আসতে পারবে বা আপনার থেকে ভালো পর্যায়ে যাইতে পারবে, যারা একেবারে একদম জিরোয় আছে? এখানে একটা কথা বলি যে বারাস মেম্বার যেটা বলছো, যারা আমাদের ক্লোজ বাই ব্রাদার আছে, যারা আমাদের সাথে আছে, কথা বলে, তারা ইনশাল্লাহ আমার কেন জানি মনে ওরা পারবে, ওরা অনেক, যেহেতু ভাই আজকে থেকে 3-4 বছর পর্যন্ত আমার সাথে আছে, আমাদের সাথে আছে, ওরা ইনশাল্লাহ কিছু করতে পারবে। আর যারা নাই, যারা কিন্তু অন্যের রিয়েলিতে এখনো আছে, কিন্তু অন্য লিঙ্ক আইডিতে লিঙ্ক খোলা আছে, তারা ভাই আপনাদের জন্য আপনার ফিউচারে একদম চোখ বন্ধ করে যা দেখবেন ওইটা আপনার ফিউচার, বুঝতে পারছেন? চোখ বন্ধ করে যা দেখবেন ওইটাই আপনার ফিউচার। আসলে সে বলতে চাইতেছে আর ফিউচার অন্ধকার, আই থিঙ্ক। তো ব্যাপারটা এরকমই। আচ্ছা, একটা কথা আপনার ব্যাপারে শোনা যায় যে আপনি যখন লিডার বোর্ড উঠছেন মাঝখানে, বিশেষ করে যখন পিসি নিয়েছিলেন বা গাড়ি নিয়েছিলেন, তখন নাকি আপনি নাম চেঞ্জ করে দিয়েছিলেন। তা আপনার কি মানে নাম চেঞ্জ করার পরিবর্তন কি ছিল, বা সে নামটা এরকম কি এডি ছিল আই থিঙ্ক, এটার কারণ কি ছিল? এটা কারণ ছিল ভাই, আমি এটা নর্মালি আমার গ্রুপে শেয়ার করা হয় নাই যে আমরা রিজার্ভে ছিলাম কিংবা এরকম কিছু একটা, আমি টিকটকে কোনো ভিডিও পোস্ট করি না, কারণ ভাই একটা নজর বলতে একটা কথা আছে, আর সবাই তো ভাই আমার ভালো চাবে না, কখনোই না। যেমন একটা গ্রুপ লিডার গ্রুপে ওনা থাকতে পারে যে বলবে যে রিজার্ভে চলে গেছে, ও এত কিছু করতেছে, মানে সবাইটা সেম হবে না। যেমন আমার ভাই ব্রাদার বলবে যে আলহামদুলিল্লাহ, ওরা বলবে যে ভাই কেমনে হয়ে গেছে, অন্যরকম এটা নজর তো দরকার নেই। তো কারণ আমি গাড়ি নিচ্ছি, আমি সব বাইরে ঘুরাঘুরি করি, আমি কোনো ভিডিও করছি কিংবা সব দিচ্ছি কিংবা এখানে গেছি, দরকার নেই ভাই, করতেছি পার্সোনাল করতেছি, নিজের কাছে ভালো লাগতেছে এটাই। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি যে আমি 2-3 দিন তার সাথে ঘুরছি যেহেতু যশোরে আসছে। তো যার সাথে দেখা হইতেছে মোটামুটি আমাদের ড্রেস আপ হোক বা গাড়ি হোক বা লাইফস্টাইল হোক, এগুলা দেখে তারা একটা কোয়েশ্চেনই বারবার করে যে, "ভাই তোমার নাম্বারটা দিয়ে যাও অথবা তোমার সাথে কনট্যাক্ট করার কোনো জিনিস কিছু দিয়ে যাও আরকি। অ্যান্ড দেন আমি তোমার সাথে কনট্যাক্ট করবো আর এই সেম কাজটা আমি করবো, আমি শিখবো আরকি।" অ্যান্ড লাস্ট আমার ইন্টারেস্টিং যে ব্যাপারটা মনে আসছে যে পুলিশ আমাদের আটকাইছিল যে, "ভাই তোমাদের ওভার স্পিডিং এর কারণে আমাদের কাগজপত্র লিখছিল।" অ্যান্ড তারাও আমাদের কাছে সেম কোয়েশ্চেনটাই করছে যে, "ভাই তোমাদের নাম্বারটা দিয়ে যাও, আমি পরে কথা বলবো। দেন আমি এই কাজটা করতে চাই।" তো এরকম যে এখন মানুষ অতিরিক্ত পরিমাণে এটার দিকে ইন্টারেস্টেড হইতেছে, হুতোষে সবাই আসতেছে, ট্রেড করতেছে, প্রফিট করতেছে, লস করতেছে। তো একটা যদি একদম সিম্পল কথা মানে এক কথায় যদি উত্তর তাদেরকে বলা হয় যে কিভাবে তারা শুরু করতে পারে, তাহলে তুমি কি বলবা? নর্মালি ভাই বলবো যে কারো লাইফস্টাইল দেখে কখনো আসবেন না, লাইফস্টাইল, গাড়ি, বাইরে যেতেছে, বিমানে ঘুরতেছে, এগুলো দেখে কখনো আসবেন না। তার দেখবেন যে আগে তার ব্যাকগ্রাউন্ড, ভাই আমরা নর্মালি একটা কাপড় কিনতে গেলেও কয়েকটা দোকানে ঘুরি যে কোনটা কোয়ালিটি বেস্ট, কিন্তু এখন আপনি যদি একটা শোরুমে যান, এখানে জাস্ট আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন দেখে আপনি যদি পছন্দ হয়, তাহলে তো কখনো হবে না, তার ভিতরে কোয়ালিটিটা কেমন তখন আপনি দেখতে হবে, প্রাইসটা কেমন দেখতে হবে। তেমনই ভাই আপনি যদি কারেক্ট কিছু দেন যে যার লাইফস্টাইল দেখতেছেন, তারা নর্মালি ভাই যে একটা টিকটকে ভিডিও দেখলেন, ওর লাইফস্টাইল, ওর এক কমেন্ট বক্সটা একটু চেক দিন, জাস্ট আর কিছুই করতে হবে না, ওর কমেন্ট বক্সটা একটু চেক দিন। কিন্তু আমরা যে মাঝে মাঝে সপ্তাহে 10 দিন পরে একটা ভিডিও সারি, মানে ভাই আপনি আমাদের কমেন্ট বক্সটা চেক দিন যে একটা খারাপ কোনো নেগেটিভ কমেন্ট আছে কিনা, আর ওদের কমেন্ট বক্সটা চেক। আচ্ছা, সবাই স্ক্যাম কেন করতেছে? মানে আমরা এমন কেমনে পসিবল যে আমরা একদম এক সাইড আর সবাই এক সাইড? এটা কেন? এটা কিভাবে হইতেছে? সাইজের লোক
ওদের মানে ওরা চাইতেছে যে আরো উপরে উঠতে উঠতে উঠতে, তারপরে এমন একটা পর্যায়ে যেতেছে গা, পরে হাসপাতালে শুয়ে রাখতে হইতেছে। মানুষে এত ভালোবাসা দিতেছে, এত মানে ভালোবাসার টেলা একদম হাসপাতালে আচ্ছা, আমরা হাসপাতালের কথা শুনে মনে পড়লো রিসেন্টলি একজন ট্রেডার যে আগে গেমার ছিল, সে অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে? তো তার ব্যাপারে আপনার কি মতামত? আমাদের অ্যাডভান্স গেমিং অনেক হয়তো তাকে চিনবেন, অবশ্যই আমরা দোয়া করি তাকে আল্লাহ জান্নাত নসিব করুক, বাট তার ব্যাপারে আপনার ধারণা কি? আমার ধারণা হচ্ছে ভাই একটা জিনিস এখানে আমি সিরিয়াসলি বলি, ঠিক আছে, উনি জীবিত থাকে কিছু ওনারা বলতে পারে নাই। মানে একটা ফ্যান বেস ছিল, উনি ওই ফ্যান বেসটারে কেন ইউজ করছে, বাট হয়তো বা নেগেটিভ হইতে ইউজ করছে। যে ওনার ফ্যান বেস ছিল, ওনার ফ্যান বেসের জন্য ভালো কিছু করতে পারে নাই, ওনার হয়তো বা স্ক্যাম ইউ সামথিং, ঠিক আছে, ওটা আমি বলবো না যেহেতু এখন উনি নেই। কিন্তু এখন কথা হচ্ছে ওইটাই যে উনি মরার পরে কিংবা মৃজার পরে অনেকেই এসে নেগেটিভ কমেন্ট করতেছে যে উনি এটা করছে সেটা করছে। ভাই উনি তা করছে তো আপনি জানতেন না, এটা ওই সময় জানতেন, ওনারে বলতেন যে আপনি এটা কেন করতেছেন বা এটা করেন না, ওই সময় বলতে পারতেন আপনার যদি সাহস থাকতো। এখন উনি না, ওনার পিছনে কথা বলে লাভ কি? এই জায়গাটা আসলে আমিও অনেকটা পয়েন্ট করতে চাইতেছি যে এখনো অবধি কিন্তু কমিউনিটিতে অনেকে আছে বা এখনো অবধি অনেকে আছে যারা ওপেনলি স্ক্যাম করতেছে, ওপেনলি খারাপ কাজ করতেছে, অ্যান্ড সেগুলো আপনারাও জানেন, অ্যান্ড ইভেন জানার পর আপনারা তাদেরকে সাপোর্ট করতেছেন। তো ভাই, যেইটা আপনারা পরবর্তীতে করবেন যে তাদের বিরুদ্ধে কথা বলবেন, সেটা হয় আজকে বলেন, না হলে বলারই দরকার নেই। এই যে হাতে গর্তে বললে চামচি গাইজ লাথি মারে, এই জিনিসটা আসলে করা আই থিঙ্ক উচিত না, এটাই কথা। এইটা আরেকটা জিনিস যেটা কোয়েশ্চেন না করলেই নয়, সেটা হইতেছে প্রথম দিকে যে মানি ম্যানেজমেন্ট যেটা ফলো করতেন, এখন কি এত কষ্ট করে মানি ম্যানেজমেন্ট করা লাগে, নাকি এখন অটোমেটিকলি একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হয় রেগুলার? মানে অনেকের ধারণা থাকে যে প্রথম দিকে আমরা যেরকম একদম খাতায় লিখে লিখে যে $1 লস গেলে $2 ট্রেড নিব, $2 গেলে $5 নিব, 5 গেলে $20 নিব, এইভাবে যে একদম অনুবেক্ষণ যন্ত্রের সাহায্যে ট্রেড করতে হয়, সারা জীবন কি এইভাবেই করতে হবে, নাকি একটা সময় পরে আসলে সবকিছু ইজি হয়ে যায়? একটা সমস্যা একটা ইজি হবে ভাই, আপনি যদি এটা এমন একটা সিস্টেম যে আপনি 2 বছর কষ্ট করেন, আপনি 20 বছর বসে বসে খেতে পারবেন। সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি কতক্ষণ 2 ঘন্টা টাইম দেন মার্কেটে ট্রেড করার আগে, 2 ঘন্টা মার্কেট টাইম দেন। টাইম দেওয়ার পরে আপনি যখন মার্কেটে ঢুকবেন কিংবা যেগুলো মার্কেট চেঞ্জ করবেন, তখন আপনি অটোমেটিক প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড পাবেন। সিস্টেম হচ্ছে এরকম। এমনকি তার থেকে বলতে হচ্ছে যে আমি বেশিরভাগ সবার ভিডিওতে সবাই দেখে যে আমি তোমার সিগনালি ফলো করি। বেশিরভাগ আমার কনফিডেন্স থাকলেও ভাই, নিজের প্রতি যতই কনফিডেন্স থাকুক, ওভার কনফিডেন্স কখনোই ভালো না। এই কারণে আমি ট্রাই করি যে না, যে তোমার সিগন্যাল ফলো করার কিংবা আমি তোমার সিগন্যাল প্রতি ওরকম একটা কনফিডেন্স থাকে। যেমন আমি সিগন্যাল পার্সোনাল নিলে আমি প্রত্যেকটা ক্যান্ডেলে 2 থেকে 3টা ট্রেড নিই। আর তোমার যদি আমি সিগন্যাল নিই, ওইটাতে আমি 10 থেকে 15টা ট্রেড নিই। যাই হোক, এটা আসলে করা এখন উচিত না। এটা অনেকে আমার কাছে কোয়েশ্চেন করে যে ভাই আপনি তো আদি ভাইরে পার্সোনালি সিগন্যাল দেন অথবা পার্সোনালি ট্রেড করে, তা আমাদেরকে এরকম সিগন্যাল দেন। তো দেখেন, একটা পর্যায় করে আর মানি ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না, তখন অটোমেটিকলি প্রফিট হয়ে যায়। সেই সময়টা আসলে আপনারাও আমার কাছ থেকে সিগন্যাল দিতে পারবেন পার্সোনালি, 2 ভাই মিলে একসাথে চা খাবো, ট্রেড করবো, প্রফিট করবো, এটা আলাদা হিসাব কিতাব। বাট প্রথম দিকে এই পার্সোনাল সেশন, পার্সোনাল সিগন্যাল এইগুলোর দিকে যায়েন না, প্রথম দিকে নিজে শেখার দিকে ফোকাস দেন। সর্বোচ্চ চাইলে আমাদের ইউটিউবে যে লাইভ আছে সেখান থেকে হেল্প নিতে পারেন, বাট ওইটার উপরে ডিপেন্ডেন্ট কখনোই হবেন না। কারণ আমি একটা জিনিস বারবার ক্লিয়ার করি যে আমরা কিন্তু কখনোই আপনাদেরকে প্রফিট করানোর জন্য আসি না, আমরা আসি আপনাদের শেখানোর জন্য। কারণ ভাই আমাদের কোনো ভিআইপি নাই, আমাদের কিচ্ছু নাই, আমরা জাস্ট আপনাদেরকে শেখাবো, অ্যান্ড তার বিনিময়ে আমরা যতটুকু প্রফিট করবো এতটুকু আলহামদুলিল্লাহ, লাইভ স্ট্রিমে যতটুকু আর কি প্রফিট হয়। অ্যান্ড আচ্ছা, লাস্টে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনই করি যে প্রথম দিকে তো সবাই অপোজিটে ছিল, আপনার ওয়াইফ শুধু আপনার সাথে ছিল, দেন আপনার শ্বশুর বাড়ির মানুষজন একটু অপোজিটে ছিল, অবশ্যই মেয়ে নিয়ে আপনি ভাগছেন, অবশ্যই তো থাকবেই, মানেনি একটু আপনারে লাঠি টাঠি দিয়ে একটা ফাড়ি মারেনি? আমাদের কন্ট্যাক্ট কি ফাইনাল করবো আমি জানতে আছে। দেন পরে যখন জানতে পারছে যে পোলা মানে জামাই টেরা, তখন তাদের রিয়াকশনটা কেমন ছিল? না ওটা আমার শাশুড়ি দেখবে। সরি সরি আন্টি, সরি মিস্টেক, আমরা ভুলে কোয়েশ্চেন করে ফেলছি, হ্যাঁ রিটার্ন এটা কাট করে দিও। অ্যান্ড বাকি আপনার ফ্যামিলি রিয়াকশন কেমন ছিল? ফ্যামিলি রিলেশন নরমালি ওনারা তো 6 থেকে 8 মাস আমার সাথে কোনো কন্ট্যাক্টই না। কন্ট্যাক্ট বলতে আমি আজ জীবিত আছি না মৃত আছি ওটাও দেখার বিষয় না। পরবর্তীতে যখন আমি আলহামদুলিল্লাহ বলছি 1 বছর পরে, তখন আস্তে আস্তে হাই হ্যালো কথাবার্তা হতো। যখন 1 বছর পরে আমরা যখন একটা পজিশনে চলে আসছি আলহামদুলিল্লাহ, দেখতো যে মাঝে মধ্যে ভিডিও দেখতো কিংবা মাস্ট বি ওনার সামনে যেত, ভিডিও দেখতো যে আমি এরকম চলতেছি। তো তখন আলহামদুলিল্লাহ এখন আব্বু যে জবটা করে কিংবা যে চাকরিটা করে, ওনারা বলছি যে আপনি এটা করা লাগবে না, আপনি এখন রেস্ট করেন, আপনি আমার সাপোর্ট করেন না সমস্যা নেই, সাপোর্ট করেন নাই তো আমার ছেড়ে দিচ্ছেন সমস্যা নেই, কিন্তু আমি আপনার সাপোর্ট অলওয়েজ আছি। এখন এখন আমি একটা সাপোর্টে আছি, আপনি চাকরি কিছুই করা লাগবে না, আপনি জাস্ট বসে বসে খা। এটাই বুঝতে পারছি। তার মানে অনেকে যে বলে যে টাকা পয়সা, মানি ইজ এভরিথিং, আবার অনেকে বলে যে মানি ক্যান্ট বাই হ্যাপিনেস। এখন আপনি কোনটার দিকে আছেন? ভাই
টাকা আছে তো সব কিছু আছে, টাকা আছে তো ফ্যামিলি পাশে আছে, টাকা আছে তো ভাই সুখ শান্তি সব কিছু আছে। কিন্তু ভাই এখানে ভালোবাসা বলবো না, কেন ভাই টাকা দিয়ে ভালোবাসা কখনো হয় না, কারণ আমার ওয়াইফ এটা আমার প্রকাশ প্রমাণ করে দিছে। এটা আমি বলবো ভাই। অনেকে বলে যে টাকা দিয়ে ভালোবাসা কিনা, যে ভাই ওটা কখনো আমি যাই না, কেননা ভাই এরকম পরিস্থিতি আমার হয়নি। কারণ আমার 20 টাকা পকেটে ছিল যখন, তখন আমার ওয়াইফ আমার সাথে ছিল। হ্যাঁ, এই জিনিসটার সাথে আমিও এগ্রি করি অ্যান্ড এটার কাহিনী হয়তো অন্য আরেকদিন বলবো। বাকি যাই হোক, আমরা অনেক কিছু জানতে পারছি অ্যান্ড যদিও সে আজকে হাসি খুশি অবস্থায় জিনিসগুলো বলছে, বাট আপনারা যদি জাস্ট ইমাজিন করে ট্রাই করেন যে একজন ছেলে যার বয়স আই থিঙ্ক 20 থেকে 22 হবে এরকম আনুমানিক, অ্যান্ড সে জাস্ট পকেটে 20 টাকা নিয়ে বা সরি 2000 টাকা নিয়ে বাহির হয়েছে, দেন বিয়ে শাদি করছে, একদম জিরো থেকে শুরু করছে, এখান থেকে আস্তে আস্তে 1 বছরে অল্প অল্প করে সেটা সাকসেসফুলের আওতায় আসছে। 6 মাসের মধ্যে আই থিঙ্ক স্টেবল একটা পজিশন আসছিল। তো এইটা আমরা ধারণা করতে পারি যদি আপনার কাছে নলেজ থাকে বাট টাকা যদি না থাকে, তারপরেও আপনি উইথিন 6 মান্থ অর্থাৎ 6 মাসের মধ্যে আপনিও সাকসেসফুল হইতে পারবেন। তবে অনেক বেশি মার্কেটে সময় দিতে হবে, অনেক বেশি এটার দিকে ফোকাস দিতে হবে। শুধু এটার দিকে না, আপনি যাই করেন আপনার লাইফে সেই দিকে ফোকাস দিতে হবে। অ্যান্ড এটা শেষ পর্যায়ে আমি যদি একটু ধারণা দিই যে তার এখনকার লাইফস্টাইল কতটা ল্যাভিশ লাইফস্টাইল সে লিড করতেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে এক কথায় যারা বলে জিরো টু হিরো সেই পর্যায়ে। তো এখন মোটামুটি কোনো কিছু কি কমতে আছে। আলহামদুলিল্লাহ, আমার যা আছে তাতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, ওই যে একটা কথা আমরা মুভিতে দেখি বারবার যে যদি আনলিমিটেড সময় কাজ করা হয় তাহলে নাকি কোনো কিছু প্রাইস ট্যাগ দেখা লাগে না কোনো কিছু কিনতে হলে, এটা কি সত্য? ভাই নরমালি আমি তো দেখি না, এই যেমন আচ্ছা এদের আচ্ছা একটা কথা, রেস্টুরেন্টের মেনু করে আপনি ডান সাইড দেখেন নাকি বাম সাইড দেখেন, মানে টাকার সাইড নাকি নামের সাইড? আমি অসহায় দাম সাইডে দেখি, এখানে মানে কি কি আইটেম মুখলা লেখা থাকে, আমি কখনো ডান সাইডে দেখি না। কিংবা অনেকে মার্কেটে গিয়ে টি শার্টের পিছনে হাত দিয়ে দেখে যে কিংবা লোগো কিংবা ট্যাগ দিয়ে থাকে প্রাইস কত, আমি এটাও কখনো দেখি না। আমি দেখি পিছনে এই সাইজটা কত, এক্সেল নাকি ডাবল এক্সেল। আর মানে বলা যায় যে এই মিথটা ট্রু যে আসলে যদি আনলিমিটেড কাজ কষ্ট করা হয় তাহলে কোনো কিছুর প্রাইস ট্যাগ দেখা লাগে না, তাই তো? এটা একদম 100% ট্রু। অ্যান্ড বাকি আনুমানিক ধরেন কথা কথা এখন মান্থলি খরচ কেমন হয় আপনার, পকেট খরচ? পকেট খরচ নর্মালি আমি গাড়ি নিয়ে যদি বের হই, আমার প্রতিদিন খরচটাই আমি বলি। নর্মালি যদি আমি গাড়ি নিয়ে বের হই, গাড়ির পিছনে আমি নর্মালি দিনের বিকালে বের হলে অনেক রাত হয়ে যায় আস্তে আস্তে। তো আমার ফিউল খরচই আসে 5K, মানে 5,000 টাকা ফিউল খরচ। আমি যদি কোনো জায়গায় রেস্টুরেন্টে বসি কিংবা আমার 2-4 জন ফ্রেন্ড সার্কেল নিয়ে বসলাম, ওইখানে তো বিল মিনিমাম 8 থেকে 10,000 টাকা আসে। এবার তার তুমি বুঝতে আইডিয়া করতে পারবা যে কিরকম আসে। মানে আমরা আপনারা ক্যালকুলেশন মিলাই নিয়েন অ্যান্ড এটা হতেছে জাস্ট পকেট খরচ। যদি ভাই এখানে নর্মালি রেট বললাম না, কারণ অনেকে বলবো যে ভাই শো অফ করতে আছে, ভাই শো অফ না, জাস্ট সে কোয়েশ্চেন করছে আমি বলছি। এটা হচ্ছে জাস্ট আপনাদের ইন্সপায়ার করার জন্য যে না এখন একদম জিরো থেকেও হাই লেভেলে যাওয়া সম্ভব, কিন্তু এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে ফোকাস। যদি ফোকাস না দেওয়া হয় তাইলে যদি হাজার হাজার ডলারও আপনাকে কেউ দেয় যে ভাই এটা যদি তুমি ট্রেড করো, এটাতে প্রফিট করো, তাইলে আপনি পারবেন না। এটা হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড আজকে আমরা অনেক কিছু তার কাছে জানতে পারছি। হয়তো নেক্সটে আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে তার কাছে, কারণ তাই এখনের জামানায় এসে নিজে থেকে সেলফ প্রফিটেবল এরকম পাবলিক খুঁজে পাওয়া খুব কঠিন। আমি অনেক ট্রাই করছি খোঁজার, বাট ওইভাবে কাউরে পাইনি। আপনার যদি এমন কেউ থাকে যে যারে পডকাস্টে আনা সম্ভব বা যাকে কোয়েশ্চেন করলে আপনারা কিছু শিখতে পারবেন, অবশ্যই তাকে মেনশন দিবেন অথবা আমাকে জানাবেন অথবা তারে যে বলবেন, তাহলেও হবে। অ্যান্ড আমি তো ভাই খুঁজে পাইতেছি না। অ্যান্ড তার কাছ থেকে যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন। আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে মেসেজ দিলে তার সাথে কথা বলতে পারবেন। যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে, যে কোনো কিছু জানার থাকে, অবশ্যই তার কাছে জানতে পারবেন। অ্যান্ড মূলত আমরা প্রফেশনাল কোনো পডকাস্ট এইভাবে শ্যুট করতে পারি না, যার কারণে হয়তো একদম অ্যাকুরেট হয়নি। তবে যেগুলো আপনারা শুনছেন এগুলো একদম অথেন্টিক, এখানে কোনো কাট নাই, কোনো স্ক্রিপ্ট নাই, কিচ্ছু নাই। তো যা শুনছেন এইটা আপনার ইন্সপায়ার হিসেবে নেন। অ্যান্ড যেটা বলতেছিলাম যে ট্রেডিং আপনাকে, আমি কথাটা বারবার বলি যে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসবে। অ্যান্ড কীভাবে আনবে সেটা তো আপনি শুনতেই পারলেন যে একেবারে 20 টাকা পকেটে, ফ্যামিলি নাই, ওয়াইফের ফ্যামিলি নাই, পাশে কোনো ফ্রেন্ড সার্কেলও নাই। যারা এখন আছে আই থিঙ্ক তখন তখন তো কেউই ছিল না, এখন কেউই ছিল না ভাই। কেউই ছিল না। তো কেউ না থাকবে না যখন আপনি স্ট্রাগল করবেন। আবার এইগুলাই হুট করে দেখবেন একসময় ব্যাক চলে আসবে যখন আপনি সাকসেসফুল হতে পারবেন। অ্যান্ড উইথিন মনে হয় জাস্ট সাকসেসফুল আর 1 মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। বাকি ইনশাল্লাহ পরবর্তী পডকাস্টে আরও আমরা অনেক কিছু জানার ট্রাই করবেন, কাকে আনা যায় সেটাও জানিয়ে দিবেন। অ্যান্ড আমার লাইফস্টাইল সম্পর্কে কিন্তু খুব দুর্দান্ত নতুন ভিডিও আসতে চলেছে, তো এটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড মাস্ট বি টেলিগ্রামে জয়েন থাকবেন পরবর্তী আপডেটের জন্য। অ্যান্ড বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই একটা কথা বলবো, তার থেকে খারাপ পজিশনে আই থিঙ্ক আপনারা নাই কেউ। তো ট্রাই করতে থাকেন, একদিন না একদিন হবে, বাট কনসিস্টেন্সি মেইন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।